আপনি যদি আমাদের থেকে বৈধ বিষয় বা কোনো ভালো বিষয়ের চিকিৎসা তদবির নিতে চান, অবশ্যই আপনাকে আপনার নাম, আপনার পিতামাতার নাম, আপনার বর্তমান লোকেশন, ঠিকানা, আপনি কোথা থেকে বলছেন, আপনি কি করেন এবং আপনি কি বিষয়ে তদবির নিতে চাচ্ছেন, এগুলো আমাদেরকে বিস্তারিত জানাতে হবে। এগুলো লিখনের মাধ্যমে জানাবেন এবং আপনার সমস্যাটুকু ভয়েসে বলে রাখবেন। অযথা কেউ মেসেজ দিয়ে বিরক্ত করবেন না। অযথা কেউ বিনা পারমিশনে হোয়াটসঅ্যাপে কল দেওয়ার চেষ্টা করবেন না। আপনাদেরকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, রেসপেক্ট করি। কিন্তু যদি আপনারা অনুমতি ছাড়া বারবার কল দিয়ে ডিস্টার্ব করার চেষ্টা করেন, অথচ আপনার নাম জানি না, পরিচয় জানি না, কোথা থেকে বলছেন, তাহলে কিন্তু আমরা বাধ্য হব ব্লক করে দিতে। কারণ এই সমস্ত কিছু ভেজাইলা মানুষ যারা আছে অনলাইনে, কোনো কাজ নাই, কোনো কাম নাই, কোনো কিছু নাই। হুট করে ফোন দিয়ে বলে, "হুজুর মোহিনী বশীকরণ করে দিতে পারবেন? হুজুর ভুবন মোহিনী বশীকরণ করে দিতে পারবেন? হুজুর ৩ দিনে বশীকরণ করে দিতে পারবেন? হুজুর আপনি বশীকরণ কিভাবে করেন?" আমি তো বশীকরণ করার জন্য বসিনি। যেটা ভালো কাজ সেটা করি। যেটা বৈধ কাজ সেটা করি। সেটা অবশ্যই যারা চিকিৎসা নিয়েছেন বা যারা ফলাফল পেয়েছেন এই YouTube থেকে অনেক পেশেন্ট আছে। এই যে আমি একদম সরাসরি ক্যামেরার মাধ্যমে বলে দিচ্ছি। যদি আমি তাদের স্ক্রিনশট গুলো এখানে এই ভিডিও করতেছি, এই ভিডিওর মাধ্যমে এনে যদি আমি আ জুড়ে দেই তাহলে হয়তো আপনারা দেখে ফেলবেন। কিন্তু আমি তাদের প্রাইভেসি রক্ষা করে চলি। কারণ তারা আমার রোগী। তাদের বিষয়টি ফ্লাশ করলে তাদের ফ্যামিলির অন্য কেউ যেগুলো দেখে ফেলতে পারে যেকোনো তাদের বিষয়গুলো প্রকাশ করি না। TikTok থেকে, Facebook থেকে অনেক পেশেন্ট আছে যাদের অনেক, অনেক যা বলার মতো না। যাদের ভিডিওগুলো আমি পাবলিসিটি করি না। কারণ তাদের ব্যক্তিত্ব আছে তারা নিষেধ করেছে। আর আমি বিশেষ করে মানুষের কথা আমানত রক্ষা করে চলার চেষ্টা করি। আমার কি দরকার যে তাদের ব্যক্তিগত বিষয় অনলাইনে প্রকাশ করে দেব? তো যারা তদবির নিয়েছে তারা অবশ্যই জানে আমি ভালো কাজ করি নাকি মন্দ কাজ করি। অবশ্যই ভালোটা করার চেষ্টা করি। তারপর কোনো মানুষ যদি কোনো কাজে ঠেকেই যায় একদম, তখন তো আর করার মতো কিছু থাকে না। তখন আমরা ভালোটার মধ্য দিয়ে সমাধান করার চেষ্টা করি। কারণ মন্দ জিনিসকে ভালো জিনিস দ্বারা প্রতিহত করতে হবে। আর মন্দের বিনিময়ে ভালোটাই ব্যবহার করতে হবে। এটা কোরআনের আদেশ। তো যাই হোক, যারা অনুমতি ছাড়া ফোন দেন তারা কখনোই এ কাজ করবেন না। আপনি শুধু আপনার নাম, পিতামাতার নাম, ঠিকানা এবং আপনার সমস্যাগুলো ভয়েসে বলে রাখবেন। তাহলে আমাদের জন্য বুঝতে এবং শুনতে সুবিধা হয়। তো এই কাজগুলো করুন তখন কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করব। আর অবশ্যই ভালো কাজ নিয়ে আসবেন। ভালো কাজের বিষয়ে নক দিবেন। ইনশাআল্লাহ যথেষ্ট সময় দেব, যথেষ্ট সুন্দর করে বোঝাবো। এতে কোনো সন্দেহ নেই। আমার কাছে কোনো পেশেন্ট বা কোনো রোগী যখন কথা বলে, ফোন দেয়, এমন কোনো পেশেন্ট বলতে পারবে না, এই ভিডিওর মধ্য দিয়ে বলে গেলাম। একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যে আমি তাকে ঘন্টার পর ঘন্টা সময় দেই না। ন্যূনতম তাকে ৩০ মিনিট, ৪০ মিনিট, ১ ঘন্টা, ১.৫ ঘন্টা, ২ ঘন্টাও হয়ে যায়। তার সময় নিয়ে তার সমস্যাগুলো শুনে স্ক্যান করি, তারপর তার ট্রিটমেন্টে হাত দেই। তবে এখন খেয়াল করুন, একটা মানুষকে যদি ০.৫ ঘন্টা করে সময় দেই, ওই মানুষটার পেছনে এভাবে যদি ৩০ জন মানুষকে সময় দিই, তারা চিকিৎসা নেবেন, আমার সময়গুলো অযথা লস গেল না? আমার সময়কে মূল্য নেই। আর একটা মানুষ কতজন মানুষের সাথে সমস্যা শুনতে পারে, কথা বলতে পারে ডেইলি। আমারও তো নামাজ, রোজা, জিকির, তাসবিহ, তাহলিল আছে, তাই না? আমারও তো আ সুযোগ সুবিধা পৌঁছে বা আমারও তো দৈনন্দিন জীবনের কিছু রুটিন আছে বা কিছু নিয়ম নীতির ভিতর দিয়ে আমার চলাফেরা করতে হয়। সর্বদা তো ফোন নিয়ে আমরা বসে থাকি না। আপনারা এগুলো বলে রাখলে হয় কি আমাদের আ বা শুনতে এবং বুঝতে অসুবিধা হয় না। তখন আমরা বুঝতে পারি এই ব্যক্তি আসলে ভালো উদ্দেশ্য নিয়ে এসছে। এর বিষয়টি হাতে নেওয়া যায়। তো অনুমতি ছাড়া কখনো কল দিবেন না। ঠিক আছে? সমস্যাগুলো এভাবে বলে রাখবেন, দেখবেন ইনশাআল্লাহ আমরা অবশ্যই আপনাদেরকে রেসপন্স করব। আর যদি মনে করেন অমুক কবিরাজ থেকে এসেছেন, চিকিৎসা করে টাকা-পয়সা লস করে এসেছেন, আ আপনি কাজটা করে দিতে পারবেন, কত টাকা এই সেই হ্যাং-ত্যাং এভাবে আজে-বাজে প্রশ্ন করেন। আমরা কিন্তু আজে-বাজে লোক না। আর আজে-বাজে মানুষের কথা শুনিও না। কথা বলছেন আমার সাথে, কি বিষয়ে কথা বলছেন, এটার সমস্যা কি হতে পারে, আ এবং এটার সমাধান কি হতে পারে এবং এই সমস্যাটা সমাধানের জন্য কি, কি দরকার, কি, কি করতে হবে সেগুলো অবশ্যই আমরা বলে দেব। যদি চিকিৎসা নেন, সেটা ভালো বিষয় হতে হবে। অবৈধ কোনো উদ্দেশ্য, বিশেষ করে মানুষের একটা কাজে আমি প্রায় দেখেছি মানুষ ভালো কোনো কাজের জন্য আসে না। মন্দ কাজের প্রতি একদম মানে উপুর হয়ে পড়ে। আদমজাত এমন একটা জাত, যদি বলা হয় ওখানে যাবা না ওখানেই বেশি যাবে। এই আদমজাত এমন একটা জাত। যদি বলা হয় ওটা করবে না ওটাই করবে। যদি বলা হয় এটা খাবা না ওটাই খাবে। মানে ওকে দেখতে হবে যে ওটার ভেতরে কি আছে।
আমি যতবার বলি অবৈধ কোনো উদ্দেশ্য নিয়ে আসবেন না, ততবারই দেখা যায় যে ভিডিওগুলো যখনই দেখে তখনই বলছে আমার প্রেমিকা চলে গেছে। দেখা গেল অনেকের মধ্যে ফিজিক্যালিটির সম্পর্ক হয়ে গেছে বা অনেকে দেখা গেছে যে অবৈধ সম্পর্ক করে পেটে বাচ্চাও নিয়েছে, এম-কিট খেয়ে নষ্ট করে ফেলছে। এমনও পেশেন্টের ভালোবাসা আমরা চলে গেছে এনে দিচ্ছি। আমি মাহমুদ এনে দিয়েছি। আমি, এই যে আমাকে দেখে রাখেন, আমি এনে দিয়েছি। কিন্তু প্রকাশ করিনি। কিন্তু তাই বলে সবারটা করা যায় না। দেখা গেছে তাদের ভিতরে ফিজিক্যাল সম্পর্ক হয়েই গেছে, উভয় পরিবার জেনেই গেছে। এখন ছেলে কোনোভাবেই রাজি নেই বা ছেলের বাপ-মা ছেলেকে নিয়ে সে স্থানটা ত্যাগ করে অন্য কোনো জায়গায় চলে গিয়েছে। এমত অবস্থায় ছেলেকে দরকার। কারণ মেয়েটাকে তো প্রেগন্যান্সি করে ফেলছে বা মেয়েটা এখন লোকলজ্জাভাবে বলতে পারতেছে না, মা-বাবারা জানছে। তখন ছেলেকে বশ করার জন্য আমরা উঠে পড়ে লেগে থাকি। বিশেষ করে এই সমস্ত টাইপের যদি পেশেন্ট হয় তখন আমরা বিষয়টা ভেবে দেখি। তবে সবারটা না। তো একটা বিষয় মাথায় রাখতে হবে বশীকরণ কিন্তু একটা সময়ের ব্যাপার। যারা ৩ দিনে, ১ দিনে, ২৪ ঘন্টা, ১ সেকেন্ডে, ৫ সেকেন্ডে একদম বিছানায় চলে আসবে, ভাবে চলে আসবে। একদম কাপড়-চোপড় খুলে দৌড় দিবে বাসা থেকে। এই সমস্ত কথাবার্তা যারা বলে আজগুবি কথাবার্তা, এদের থেকে সাবধান থাকবেন। এগুলো কখনোই সম্ভব না। আর সম্ভব যদি হয় তাদের থেকে হতেও পারে। আর এই সম্ভব যাদের পক্ষে সম্ভব এগুলো আর যাদের কাছে এরা যায়, মানে যারা রোগী যায়, যেমন আপনার মতো যারা রোগী যাবে যাদের কাছে এদের কাছে গিয়ে যদি চিকিৎসা করান আর সেখানে ধরা খান এর জন্য এগুলো এসে যদি আমাদের কাছে বলেন তো কোনো লাভ নেই। বরঞ্চ সাথে, সাথে ব্লক করে দেওয়া হবে। ফার্স্ট ইজ ফার্স্ট। বর্তমানে কি সমস্যা আছেন, কি নিয়ে আছেন সে বিষয়ে কথা বলবেন। আজেবাজে কথা বলবেন না। ফহিশ কথা বলবেন না। ঠিক আছে? আপনার সমস্যা আমার কাছে বলছেন। যদি সম্ভব হয় হ্যাঁ বলব, যদি সম্ভব হয় না। যারা অতিরিক্ত কথা বলে, অতিরিক্ত পাকনা, অতিরিক্ত বোঝে তারা কখনো সমস্যার সমাধান পায় না। এই বিষয়টা মাথায় রাখবেন। আর যারা কথায়, কথায় গ্যারান্টি চায়, আমিও চাইলে আপনাদের গ্যারান্টি দিতে পারি। একদম চ্যালেঞ্জ ৩ দিনে প্রশিক্ষণ করে দেব। ১ দিনে প্রশিক্ষণ যেভাবে কথা বলি আমার কথায় আপনি আটকে যাবেন। বিশ্বাসটা চলে আসবে আমার প্রতি, আল্লাহ পাকের প্রতি থাকবে না। দেখা গেল সে বশীকরণ হয়ে গেল ৭ দিনে বা ২১ দিনের ভিতরে। তখন আমার কথার কোনো মূল্য রইল না। কাজ কিন্তু হয়ে গেল। তো এমন কোনো কাজ আমরা করিও না এবং বলিও না। সাপোজ একটা ডক্টর সে যদি শত বছর ট্রিটমেন্ট করে তার কিন্তু অভিজ্ঞতা থাকে এই রোগীটা কিভাবে ভালো হবে, এই রোগীটা কিভাবে অপারেশন করতে হবে। কারণ সে এরকম হাজারো রোগী অপারেশন করেছে। অভিজ্ঞতা থাকে। সে আলোকে বলা যায় যে এই কাজটা এতদিনে হবে, এতদিনের ভিতরে। কিন্তু যদি আমরা এভাবে বলি ৩ দিনই হয়ে যাবে, একদম শিওরের বাইরে ১ দিনও যাবে না, সেটাই সেরকম হয়ে যাবে। সেটাই বলাটা মহাপাপ। এ সমস্ত ফাহিশা কথা যারা বলে তাদের কথার জালে কখনোই পড়বেন না এবং খুব সাবধানে বুঝে শুনে যেকোনো মানুষের সাথে তথ্য নিবেন ভালো বিষয়ে। আপনি মনে রাখবেন আপনি যদি ভালো কোনো বিষয় নিয়ে আসেন তখন আমাদের শুনতেও ভালো লাগে। যে ব্যক্তি বৈধ কোনো উদ্দেশ্য নিয়ে আসছে, ভালো বিষয় নিয়ে আসছে, একে সাহায্য করা যায়। সাহায্য তো আর আমি করব না, আল্লাহ করবে। উছিলা হিসেবে এই কাজটি করে দেওয়া যায়। এখন আপনি যদি মনে করেন যে হুজুর অমুক জায়গাতে তবলিগ করিয়েছি, জিন চালান দিয়েছে, ৩ দিনে বশীকরণ হবে বলে হয়েছে। কি একটা কথা নিয়ে আসছেন, জিন চালান দিবে। জিন চালান দিলেই কি বশীকরণ হয়ে গেল? জিন চালান দিলেই বশীকরণ হয় না। এটা ভুল কথা। জিন চালার পাশাপাশি অনেক কিছু দরকার হয়। জিনের কাজ জিনে করবে, আরেক তকদিরের কাজ আরেক তকদিরে করবে, অমুক তকদিরের কাজ তমুক তকদিরে করবে। এবং অনেক হিসাব নিকাশ আছে। এজন্য এগুলো সময় সাপেক্ষ ব্যাপার। আর ২ নম্বর কালি, ২ নম্বর কলম, ২ নম্বর কাগজ এবং সময় মেইনটেইন করে না লেখা, তিথি, লগ্ন, সময় বা ইসলামের ভিতরে কিছু নিয়ম নীতি আছে। এগুলো না দেখে লিখলে কখনো তকদির ধরে না। ঠিক আছে? কারণ যাকে বশ করতে হবে তার ছবি, তার পিতামাতার নাম, তিনি কোথায় থাকেন, কোন গ্রামে থাকেন, কোন এরিয়ার ভিতরে থাকেন, হুম? তাকে আগেবার তদবির করানো হয়েছে কিনা বা হলে ফলাফল কি বা তার শরীর বন্ধ কিনা, জিনের আশ্রয় আছে কিনা, এগুলো করা আছে কিনা, এগুলো থাকলে বশীকরণ হবে না, এগুলো কাটতে হবে, নষ্ট করতে হবে, তারপরে বশীকরণ করতে হবে। অনেকে দেখা যায় যে অনেক পেশেন্ট আছে বলে যে হুজুর আমার ওয়াইফকে তো বডি প্রোটেকশন দেওয়া আছে, এগুলো এক জায়গাতে কাটিয়েছি, বশীকরণ করেছি, হয়নি। আসলে যখন আমরা করতে যাই তখন দেখা যায় যে আসলে ওটা কাটাই হয়নি, ওর থেকে টাকা নিয়েছে একদম ফাও। আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে কাটে একদম প্রমাণ সহ এভিডেন্স সহ। লক্ষ্য রাখুন ইনশাল্লাহ আমার এই চ্যানেলের প্রতি, আমার এই যে পেজ এবং টিকটকে ফলো রাখুন। হাতে নাতে দেখিয়ে দেবে কাটলে কি কি সমস্যা দেখা দেবে, কি কি সমস্যা দেখা দেবে, সে কিভাবে বুঝবে যে আমার এটা কাটা হয়ে গেছে। ওই ব্যক্তি নিজেই বুঝতে পারবে যে আমারটা কাটা হয়ে গেছে। মানে আমি যদি আপনার শরীর বন্ধ বা কুফরি কালাম কেটে দিই, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার শরীরের যে কুফরি কালাম বা কোনো ক্ষতি পেটের ভিতরে ছিল সেগুলো উঠিয়ে ফেলা হয়েছে বা আনা হয়েছে। এটা কোনো ব্যাপার না। খুব একটা সামান্য বিষয়। যদি কাজ জানা থাকে। তো সেটা ইসলামের মধ্যে দিয়ে হতে হবে। ধন্যবাদ সবাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু।